রিজিক আর সম্মান কারোর হাতে নেই। আল্লাহ যাকে চান তাকে এই গুরুত্বপূর্ণ দুটি নিয়ামত দিয়ে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই শুভ সকাল। সবাই কেমন আছেন? আমি অর্গানিক শপ থেকে তানিয়া বলছি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওতে থাকছে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করলাম আর কি কি খাওয়া দাওয়া করলাম। ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেল। তারপর ভাবলাম, ঘুম থেকে উঠে ভেবে নিলাম আজকে ঘরটা আগে গুছিয়ে নিব। তো প্রথমে আমি ঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। এর ফাঁকে আমি যত ভিজা জামা কাপড় ছিল সব কিছুই বাহিরে দিয়ে আসলাম। বাহিরে দিয়ে এসে রান্নাঘরে চলে গেলাম। ফ্রেশ হয়ে প্রথমে নাস্তা করে নিলাম। নাস্তায় ছিল চনা বুট ভাজি এবং সঙ্গে ছিল চা। তো নাস্তাটা শেষ করে আমি ভাত রান্না করার জন্য চাউল নিয়ে নিলাম। চাউলগুলো নিয়ে এক সাইড করে রেখে চলে গেলাম ফ্রিজ থেকে মাছ মাংস বাহির করার জন্য। তো এর ফাঁকে আমি মাছ মাংস সবজি যা যা লাগবে সব কিছুই বের করে নিলাম। প্রথমে আমি মাংসগুলোকে ভিজিয়ে রেখে দিলাম। অন্যদিকে আমি যে চাউলগুলো নিয়েছিলাম সেই চাউলগুলোকে সুন্দরভাবে ধুয়ে ভাত রান্নার জন্য বসিয়ে দিলাম। এর ফাঁকে চলে আসলাম, আমি যে সবজিগুলো বের করেছিলাম কাঁচামরিচ, টমেটো এবং যে সবজি রান্না করব সব কিছুই কাটাকুটার জন্য বসে পড়লাম। প্রথমে আমি পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এরপর পেঁয়াজগুলোকে ভিজাতে রেখে দিলাম। অন্যদিকে আমি টমেটোগুলোকে কেটে নিচ্ছিলাম। প্রথমে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছুই কেটে নিলাম। এরপর আমি কেটে নিলাম আমার সবজিগুলো ছিল। সবজিটা আজকে ছিল বেগুন এবং সিম, আর সঙ্গে ছিল পালং শাক। তো সব কিছু কাটাকুটা শেষ করে উঠে দেখলাম যে আজকে রসুন বাটাটা নাই। তো রসুন বাটাটার জন্য আবার রসুন নিয়ে নিলাম। এর ফাঁকে আমি রসুনগুলোকে ব্লেন্ড করে নিলাম। আসলে রান্নার কাজে রসুন, আদা এগুলো যখন শেষ হয়ে যায় মনে থাকে না, তখন রান্নার আগে করতে হয়, তাহলে তখন অনেক বেশি ঝামেলা হয়ে যায়। তো সেজন্য আমি রসুন আদাগুলোকে ব্লেন্ড করে সব কিছু নিয়ে একেবারে রেডি করে বসে পড়লাম রান্নার কাজের জন্য। তো প্রথমে আমার আম্মা মাংসগুলোকে ম্যারিনেট করে দিল। মাংস ম্যারিনেট করেই রান্না করব সেজন্য। তো মাংসগুলো প্রথমে রান্নার জন্য বসিয়ে দিলাম। এক সাইডে মাংস বসিয়ে দিলাম, অন্য সাইডে আমি যে সবজিগুলো রান্না করব চিংড়ি মাছ দিয়ে সেই সবজিগুলোকেও বসিয়ে দিলাম। তো এক সাইডে মাংস রান্না হচ্ছে, অন্যদিকে সবজিগুলো রান্না হচ্ছে। সবজিগুলো রান্না শেষ হওয়ার পরই আমি শাকগুলো ভেজে নিলাম। তো রান্নার কাজটা শেষ করে আমি সব কিছু গুছিয়ে ঘরটাকে সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিলাম। আসলে রান্নার কাজ করার পর ঘরটা একটু ঝাড়ু দেওয়ার প্রয়োজন থাকে, তো সেই জন্য ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম। এরপর আমি ফ্রেশ হয়ে নিলাম। সবাই মিলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে নিলাম। দুপুর গড়িয়ে বিকাল হলো। বিকালে আমি প্রথমে আমার আপুরা সন্ধ্যার জামা কাপড় সব কিছু গুছিয়ে নিল। ভেজা জামা কাপড়, শুকনো জামা কাপড় সব কিছু গুছিয়ে রেখে দিল। এরপর চলে গেলাম রান্নাঘরে। গিয়ে দেখলাম আজকে সন্ধ্যায় কী কী নাস্তা তৈরি হলো। তো আমরা খিচুড়ি খেলাম নাস্তায়, এর সঙ্গে ছিল চা। তো চা আর খিচুড়ি খেয়ে আজকের নাস্তাটা শেষ করে নিলাম। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।